সাবেক পুলিশের মহাপরিদর্শককে গ্রেফতার নিয়ে আমি একটা মন্তব্য শুনবো। তার আগে রাজনৈতিক আইডেন্টিটির জন্য সাকিব আল হাসান খেলতে পারছেন না, এই বিষয়ে বললেন ইসরাফিল খসরু। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই আলাউদ্দিন মাহমুদ। না, রাজনৈতিক আইডেন্টিটির জন্য খেলতে পারছে না ব্যাপারটা তো এরকম না। উনি তো 24-এ নির্বাচনে সরাসরি আপনার এই বিনা ভোটে নির্বাচনে একজন এমপি হয়েছেন, এবং আমরা তো অভ্যুত্থানের পর চেয়েছিলাম যারা যারা এমপি হয়েছেন তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া। বিরুদ্ধে ব্যবস্থা মানে আপনি যে একটা সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করলেন, ধ্বংস করলেন, এটা কি আপনার অপরাধী না? আপনি শুধু ফৌজদারি মামলায় হলো অপরাধী হলে তো রাষ্ট্র টিকতো না। রাষ্ট্রটা তো আমাদের একটা কনসেনসাসের মাধ্যমে পরিচালিত হয়। যারা 24-এ নির্বাচনে যায় নাই, যারা 14 নির্বাচনে যায় নাই, যে মানুষগুলো যেই মরাল কারেজ ধারণ করে, আমরা যদি বলি যারা গিয়েছে তারা তদ্রূপভাবে মুদ্রার ঠিক উল্টো পিঠে অবস্থান করেছে। এখন আপনি যদি দুজনকেই সমানভাবে আপনার ট্রিট করেন তাহলে এটা জাস্টিস হবে না। আরেকটা বিষয় হলো যে খেলাটা কিন্তু শুধু খেলা না, এটা একটা সফট পাওয়ার, এবং তাদেরকে আমরা চিত্রিত করেছি এই জাতির আইকন হিসেবে, যেটা ভাই বললেন সুপারস্টার তো খেলোয়াড়, কিন্তু তাকে তো আপনি বিজ্ঞাপনও সুপারস্টার দেখছেন, আপনি নাটকে দেখছেন, সিনেমায় দেখছেন, সব জায়গায় সামাজিকভাবে গ্রাস করে ফেলছেন যে একজন সাকিব আল হাসান, একজন মুর্তজা কিংবা একজন অন্য খেলোয়াড়দের যে এত প্রভাব, এই যে প্রভাব এত যে আপনার সোশ্যাল ক্যাপিটাল তাকে দিয়েছেন, এটাকে যখন সে ফ্যাসিস্ট শক্তির অথবা রাষ্ট্র ধ্বংস করার কাজে ব্যবহার করে, তাকে তো আপনি অপরাধী হিসেবে ট্রিট করতে হবে। আমি কখনোই চাই না যে সাকিব আল হাসানের মতো ব্যক্তিরা আবার খেলার মাঠে আসুক, বাংলাদেশের তরুণরা আবার দেখুক যে আপনার গণহত্যার সাথে আপনার বিট্রে করে অথবা জনগণের সাথে বিট্রে করে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার জনগণের সাথে সংহতি পোষণ না করে এদেশের মানুষের হৃদয়ের মনে কোঠায় ধারণ করা যায় এবং মানুষ তাকে আবারও ফিরে গ্রহণ করে আবারও আপনার হিরো হিসেবে নেয়, এটা আমার জন্য অনেক দুর্ভাগ্যের। এবং আমি মনে করি যে যারা আমরা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, যারা গত 17 বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, আমার দুই পাশে দুজন আছে, সবাই ধরেন আপনিও দেশে ছিলেন না, তো তাদের জন্য কিন্তু একটা বড় আপনার মানসিক ট্রমা, আমরা কখনোই এটা চাই না। এবং আমরা নতুন সাকিব আল হাসান তৈরি করবো, এবং পাশাপাশি আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমাদের মাঠের খেলোয়াড়কে মাঠে রাখা উচিত, এবং যতক্ষণ পর্যন্ত সে সামাজিকভাবে সত্যিকার অর্থে তরুণদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মতো ভ্যালুস ধারণ না করে তাকে কখনোই রাষ্ট্র, সমাজ, রাজনৈতিক দল তাকে এমন জায়গায় দেওয়া উচিত না। আমি আজম ভাই অ্যাড করবো একটু, একজন স্পোর্টসম্যান খালি স্পোর্টসম্যান না, হি ইজ অলসো রোল মডেল। মানুষের তাকে থেকে শিখে তার ভ্যালু সিস্টেম কি, তার মূল্যবোধটা কি, এটা কিন্তু সে এটা কিন্তু সমাজে ম্যানিফেস্টেড হয়, মানুষ এখান থেকে শিখে, তরুণরা শিখে। কাজে এখানে খালি স্পোর্টস খালি দেখলে হবে না, আমরা যদি বড় বড় স্পোর্টস আইকনদেরকে দেখি, আমি যে মোহাম্মদ আলীকে দেখি, বিকজ উনি অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিলেন। মোহাম্মদ আলী কিন্তু অ্যাজ এ বক্সার জানা, তার থেকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কিন্তু তার পরিচিত ছিলেন। উনি স্পোর্টসকে ট্রান্সেন্ড করে চলে গেছেন বিকজ অফ হিজ মরাল পজিশন, এবং এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পোর্টসম্যানরা খালি আমরা খেলবো, কিন্তু যখন অন্য কিছু আমাদের জন্য দেখার, এটা ঠিক দেয়ার এক্সাম্পল, তার এক্সাম্পল সেট করে, রোল মডেল। তো সেই ক্ষেত্রে আমি বলবো সাকিবের যেখানে এই তো গোল্ড, জুয়া, তারপর যত ধরনের অপরাধ আছে, সেই রোল মডেল হিসেবে দাঁড়াতে পারেনি।